ইসরায়েলে এবার পারমাণবিক বোমা ফেলার হুমকি দিল ইরান। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যা নিয়ে গোটা বিশ্ব ভয় পাচ্ছিল, এবার সেই তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা শেষমেশ বেজেই গেল। আর তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে বিশ্বের বহু দেশ। ইরান যদি পারমাণবিক হামলা চালায়, তার প্রভাব গোটা বিশ্বে পড়বে। ইরান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে সেই উদ্বেগ আরও বেড়েছে। দিন কয়েক আগে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে ইরান। তিনি ঠিক কি বলেছেন জানেন? তিনি বলেছেন, আমাদের নিউক্লিয়ার বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমাদের সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। ইসরায়েলের বুকে 200টি ড্রোন দিয়ে মুড়ি মুড়কির মতো হামলা চালিয়েছে ইরান। পশ্চিম এশিয়ার এই সংঘাত যে আসন্ন তা আগেই হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সিরিয়ায় তাদের দেশের কনসুলেটে ইসরায়েলের হামলার অভিযোগ ছিল, আর সেই হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ উগরে পাল্টা হামলার হুঁশিয়ারি দেয় ইরান। গত 8 অক্টোবর থেকে হেজবুল্লাহ নেতৃত্বাধীন বাহিনী প্রায় প্রতিদিনই ইসরায়েলি সীমান্তে হামলা চালাচ্ছে বলে অভিযোগ। হেজবুল্লাহ এই কথা স্পষ্ট করে জানিয়েছে যে তারা গাজাকে সমর্থন করার জন্য এটি করছে। তবে ইসরায়েল হেজবুল্লাহকে সীমান্ত থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যুদ্ধে যাওয়ার হুমকি দিয়েছে বারবার। গত মাসখানেক ধরেই ইরান ইসরায়েল লড়াই একেবারে অব্যাহত, আর এই পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়ায় ইসরায়েলের ওপর হেজবুল্লাহর আঘাতে। এপ্রিলের মাঝামাঝি ইসরায়েলের ওপর অন্তত 40টি রকেট ছুড়েছিল, এবং যেটা জানা যায় যে হামলার দায় স্বীকার করে নিয়েছিল হেজবুল্লাহ। ইসরায়েলি সেনার তরফে জানানো হয়েছিল যে ইসরায়েলকে লক্ষ্য করে 40টির বেশি রকেট ছুড়েছে হেজবুল্লাহ। উত্তর ইসরায়েল একাধিক গঞ্জ বা জনপদ লক্ষ্য করে ছোড়া বেশিরভাগ রকেটই যদি বেশি দূর আসতে পারেনি, কারণ সেগুলি ভারী পাল্লার ছিল না। 7 অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলির মিত্র শিবির হেজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সীমান্ত জুড়ে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় চলেছে। আর এবার সেই পরিস্থিতি বিশাল আকার ধারণ করল বলে মনে করছে বিশেষজ্ঞরা। এপ্রিল থেকে ইসরায়েলে মিসাইল এবং ড্রোন হামলা শুরু করে ইরানের সেনাবাহিনী। গত 7 মাস ধরে ইসরায়েল বনাম ফিলিস্তিনের জঙ্গিদের যুদ্ধ চলেছে, আর সেই আবহে আবারও সংকট নেমে এসেছে পশ্চিম এশিয়ায়। গভীর রাতে ইরান থেকে ইসরায়েলে হামলা হয়েছে বলেই অভিযোগ সামনে এসেছে। ক্ষেপণাস্ত্র সহ ইরানের তরফে বিস্ফোরক ভর্তি ঝাঁক ঝাঁক ড্রোন ছোড়া হয়েছে বলে দাবি ইসরায়েলের। তাদের দাবি যদি সত্যি হয়, তাহলে এই প্রথম সরাসরি ইসরায়েলের মাটিতে হামলা চালালো ইরান। এতে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে সংকট দেখা দিল, কারণ ইতিমধ্যে ইসরায়েলের সমর্থনে এগিয়ে এসেছে আমেরিকা, আর তাতে আমেরিকার সঙ্গে তাদের সংঘাত নয়া মোড় নিতে চলেছে বলেই মনে করছে কূটনৈতিক মহল। আর সেই আশঙ্কায় এবার সত্যি করে ইসরায়েলের ওপরে হেজবুল্লাহর রকেট হানা শুরু হয়। আর ইসরায়েলের আকাশে ইরানি ড্রোন দেখে সেখানকার মানুষের রীতিমতো রাতের ঘুম উড়েছে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘর্ষ কবে গিয়ে শেষ হবে তা নিয়েই মানুষ একেবারে সন্দিহান।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।